আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মাদার কুকিং চ্যানেলে। শীতের সকালে বা বিকেলের নাস্তায় হাঁসের গোছের গাঢ় ঝোলের সাথে অথবা গরু গোছের গাঢ় ঝোলের সাথে ছিটা রুটি শুনলে মুখে পানি চলে আসে, তাই না? আজকে আমি আপনাদেরকে দেখাবো একদম ঘরোয়া উপকরণ দিয়ে কোনো ঝামেলা ছাড়া কিভাবে বানানো যায় নরম পাতলা আর মুখে দিলেই মন খুশি হয়ে যাবে এইরকম পারফেক্ট ছিটা রুটি। অনেকেরই সমস্যা হয় ছিটা রুটি শক্ত হয়ে যায়, তাওয়ায় লেগে যায় বা ঠিক মতো গোল হয় না। এই ভিডিওতে আমি ধাপে ধাপে দেখাবো কোন চালের গুঁড়া ব্যবহার করবেন, পানির পরিমাণ কত হলে রুটি নরম হবে, তাওয়ার তাপমাত্রা কত রাখলে রুটি সুন্দর হবে, আর কিভাবে বানালে প্রতিটা ছিটা রুটি হবে একদম পারফেক্ট। এই রেসিপি নতুনদের জন্য যেমন সহজ, তেমনি যারা আগে বানিয়েছেন কিন্তু পারফেক্ট হয়নি তাদের জন্য কিন্তু খুবই উপকারী। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি আজকের নরম তুলতুলে ছিটা রুটির রেসিপি। এখানে আমি একটি বল নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ। আর এই চালের গুঁড়াটা আমি প্রস্তুত করেছিলাম 1 কেজি আতপ চালের সাথে প্রায় 250 গ্রামের মতো ভাতের চাল অ্যাড করে আমি এই চালের গুঁড়োটা রেডি করেছিলাম। আর এভাবে চালের গুঁড়ো রেডি করলে যে কোনো পিঠা পারফেক্ট হয় আর অনেকটা সময় ধরে নরম আর সফট থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা 1/2 কাপ। যারা শুধু আতপ চাল দিয়ে চালের গুঁড়োটা প্রস্তুত করেছিলেন তারা কিন্তু এখানে ময়দার পরিমাণটা আরো বাড়িয়ে দিবেন, 1/2 কাপের জায়গায় 1 কাপ দিবেন। আর চালের গুঁড়ো যদি খুব বেশি শুকনো অথবা মোটা হয় তাহলে কিন্তু ছিটা রুটি তৈরি করার পর শক্ত হয়ে যায়, তাই অবশ্যই এই জিনিসটা নজরে রাখবেন। এরপর দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি চিনি 2 টিস্পুন। চিনিটা আমি এখানে স্বাদের জন্য ব্যবহার করেছি। আর এখানে যদি চিনির পরিমাণটা খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই ছিটা রুটির স্বাদটা কমে যাবে, তাই অবশ্যই চিনি দেওয়ার সময় একটু সাবধানতার সাথে দিবেন যেন চিনির পরিমাণটা পারফেক্ট থাকে। এখন আমি এই শুকনো উপকরণ সমূহকে খুবই ভালোভাবে মিক্স করে নিব। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম কুসুম গরম পানি। আর এই সময় অবশ্যই ঠান্ডা পানি ব্যবহার করবেন না, কুসুম কুসুম গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। আর ঠান্ডা পানি ব্যবহার করার কারণে কিন্তু এই ছিটা রুটি শক্ত হয়ে যায়। এখন আমি এই সব উপকরণ সমূহকে খুবই ভালোভাবে মিক্স করে নিব। যখন পানির সাথে এই চালের গুঁড়োগুলোকে খুব ভালোভাবে মিক্স করা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিমের সাদা অংশ। কুসুমটা দিয়ে দিতে যাবেন না, শুধু ডিমের সাদা অংশটা দিতে হবে। আমি ডিমটাকে একটু ফাটিয়ে ডিমের সাদা অংশ থেকে খুব সাবধানের সাথে এভাবে ঢেলে দিচ্ছি। এরপর আবারও ডিমের সাদা অংশ এই ব্যাটারটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। দেখুন এই সময় সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে, না পাতলা না ঘন। কারণ এই ব্যাটারটা যদি খুব বেশি পাতলা হয় তাহলে কিন্তু কড়াইয়ের সাথে সহজে ব্যাটারটা লেগে যাবে, ছিটা রুটিটা পারফেক্ট হবে না। আর খুব বেশি ঘন হলেও কিন্তু রুটিটা শক্ত হয়ে যাবে, তাই এইভাবে একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নেবেন। আর আমার এখানে এইরকম একটা পারফেক্ট ব্যাটার তৈরি করতে পানি লেগেছে প্রায় মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ, তার সাথে আরো 3 টেবিল চামচ। এখন আমি এটাকে 5 থেকে 10 মিনিটের মতো সময় রেস্টে রেখে দিব। আর অবশ্যই দিয়ে ঢেকে রাখবেন, বেশি সময় ধরে রেস্টে রাখতে যাবেন না, এতে করে কিন্তু ছিটা রুটি শক্ত হয়ে যাবে। ফিরে এলাম 5 থেকে 10 মিনিট পর। এ সময় আমি চুলার উপর একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ব্রাশ দিয়ে সয়াবিন তেল ব্রাশ করে দিচ্ছি। তাওয়াটা যখন মাঝারি গরম হয়ে আসবে তখন এর মধ্যে ব্যাটারটা দিয়ে দিব। আর এইসব ব্যাটারটা দেওয়ার আগে হাত দিয়ে খুব ভালোভাবে আরেকবার গুলিয়ে নেবেন। হাতের আঙ্গুলগুলোকে এভাবে একসাথে করে মোটা ব্যাটারটা বাটির উপরে এভাবে ফেলিয়ে তারপর যখন এইভাবে চিকন ব্যাটারটা পড়তে শুরু করবে তখন আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে হাতটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই ব্যাটারটাকে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন মোটা ব্যাটারটা আগে বাটির মধ্যে পড়ে যাবে, তারপর যখন চিকন ব্যাটারটা পড়তে ধরবে তখন আমি হাতটাকে এই ফ্রাই প্যানের উপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই ছিটা রুটিটা তৈরি করে নিচ্ছি। দেখুন ছিটা রুটিটা কত সুন্দর আর পারফেক্ট হচ্ছে। এভাবে আমি সবগুলো ছিটা রুটি তৈরি করে নিব। ব্যাটারটা দেওয়ার সাথে সাথে আমি একটা ঢাকনা দিয়ে এই ফ্রাই প্যানটাকে ঢেকে দিচ্ছি। খুব বেশি সময় ঢাকনা ছাড়া রাখতে যাবেন না, এতে করে কিন্তু ছিটা রুটি শক্ত হয়ে যাবে। তাই আমি প্রত্যেকটা ছিটা রুটি এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কুক করেছি। আর এই ছিটা রুটিটাকে খুব বেশি সময় ধরে রান্না করা যাবে না, এতে করে ছিটা রুটিটা কিন্তু শক্ত হয়ে যাবে। এখন আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, এই সময় কিন্তু ছিটা রুটিটা পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি এই ছিটা রুটিটাকে এভাবে ভাঁজ করে নিচ্ছি। ছিটা রুটিটা এভাবে ভাঁজ করা হয়ে গেলে আমি এই ছিটা রুটিটাকে উঠিয়ে নিচ্ছি। তারপর আবারও একই পদ্ধতিতে এই ছিটা রুটির ব্যাটারটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই ছিটা রুটিটা আমি একই পদ্ধতিতে রান্না করছি। এভাবে আমি সবগুলো ছিটা রুটি তৈরি করে নিয়েছি। এই ছিল আজকের পারফেক্ট ছিটা রুটির রেসিপি। ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন নতুন ভিডিও মিস না হয়ে যায়। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।